হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। বর্তমান সময়ের মধ্যে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো কি কি লক্ষণ দেখা দিলে আমরা মনে করব যে একজনের ডেঙ্গু ফিভার হয়েছে বা কি কি টেস্ট করাতে হবে, এটা নিয়ে একটু সামান্য কথা বলবো। প্রথমে হচ্ছে হাই ফিভার থাকবে। হাই ফিভারের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে 102 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস জ্বর থাকবে। দেন হচ্ছে সিভিয়ার মাসল অ্যান্ড জয়েন্ট পেইন থাকবে। মাসল এবং জয়েন্ট পেইনটা খুবই সিভিয়ার হবে, যেটা রোগী সহ্য করতে পারবে না। সে বেডে শুয়ে থাকবে, তার উপর যদি একটু কাঁথা নাড়াচাড়া করা হয় তখনও সে ব্যথা অনুভব করবে, এবং কি পাখার বাতাসটা জোরে লাগলেও সে ব্যথা অনুভব করবে। তার মানে সিভিয়ার পেইন হবে। দেন হচ্ছে তার সিভিয়ার উইকনেস এবং ফ্যাটিক লাগবে, খুবই দুর্বলতা অনুভব করবে, এবং পাশাপাশি তার নসিয়া ভমিটিং হবে। এই লক্ষণগুলো যদি আমাদের একজন পেশেন্টের দেখা যায়, দেন হচ্ছে আমরা তাকে কিছু টেস্ট করানোর জন্য হসপিটালে যাব, কনফার্ম করব, টেস্ট করে তার ডেঙ্গু ভাইরাসের যে জীবাণুগুলো আছে কিনা বডিতে, এটা দেখার কনফার্ম করার জন্য কিছু টেস্ট করব। তো দেন হচ্ছে প্রথম এক টেস্ট হচ্ছে NS1 করব, আর তারপর হচ্ছে আর দুই একটা টেস্ট হচ্ছে IgG IgM করব। এগুলো হচ্ছে আপনার 2-3 দিনের মধ্যে। IgM হচ্ছে ইমিডিয়েটলি আসে, তবু আমরা এটা করি। দেন হচ্ছে CBC কমপ্লিট ব্লাড কাউন্ট করব। তো এগুলো টেস্ট করানোর পরে আমরা যদি একজন ডেঙ্গু হয় তাহলে NS1 পজিটিভ, এগুলো ডেঙ্গু পজিটিভ টেস্ট আসবে, তখন আমরা কনফার্ম করতে পারবো যে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে ডেঙ্গু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব।